কুরবান আরবি শব্দ যার অর্থ হলো নিকটবর্তী হওয়া বা উৎসর্গ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে নির্দিষ্ট কিছু পশুকে জবেহ করাকে কুরবানি বলা হয়। কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। কুরবানির ইতিহাস মানব জাতির মতোই প্রাচীন। আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে কুরবানির সূচনা হয়েছিল। তবে আজ আমরা যেভাবে কুরবানি করি তা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের এক মহান ত্যাগের স্মৃতি বিজড়িত সুন্নাত। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করার নির্দেশ দেন। আল্লাহর আদেশে তিনি তার বৃদ্ধ বয়সের একমাত্র প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে প্রস্তুত হন। পিতা ও পুত্রের এই অভূতপূর্ব আনুগত্য ও ত্যাগে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেটি জবেহ হয়। সেই ঐতিহাসিক ত্যাগকে স্মরণ করে বিশ্ব মুসলিম প্রতি বছর কুরবানি দিয়ে আসছে। কুরবানি কার উপর ওয়াজিব? 4টি শর্ত পূরণ হলে কুরবানি ওয়াজিব হয়। 1. মুসলিম হওয়া। 2. প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। 3. মুকিম হওয়া, অর্থাৎ যিনি সফরে বা ভ্রমণে নেই, নিজের বাড়িতে আসছেন। 4. সাহেবে নিসাব হওয়া, অর্থাৎ জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে যার কাছে নিত্য প্রয়োজনীয় খরচের বাইরে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা বা সম্পদ থাকবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। পশুর শর্ত ও কুরবানির সঠিক নিয়ম। কুরবানি সঠিক হওয়ার জন্য পশুর কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে। গরু ও মহিষের বয়স অন্তত 2 বছর, উটের বয়স 5 বছর এবং ছাগল ও ভেড়া বা দুম্বার বয়স অন্তত 1 বছর হতে হবে। তবে 6 মাসের ভেড়া বা দুম্বা যদি দেখতে 1 বছরের মতো মোটা তাজা লাগে তবে তা দিয়েও কুরবানি করা যাবে। মনে রাখবেন, পশুকে অবশ্যই অন্ধত্ব, খোঁড়ামি বা অতিরিক্ত অসুস্থতার মতো বড় খুঁত থেকে মুক্ত হতে হবে। এরপর জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুকে জবেহ করতে হবে। জবেহ শেষে চামড়া ও বর্জ্য দ্রুত পরিষ্কার করা এবং গোশত 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়দের এবং 1 ভাগ অভাবী মানুষের মাঝে বন্টন করা সুন্নাত। মনে রাখবেন, আল্লাহ আমাদের পশুর রক্ত বা গোশত দেখেন না, তিনি দেখেন আমাদের মনের তাকওয়া ও নিয়ত। লোক দেখানো মানসিকতা দূর করে আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি।